ইয়া রাব্বাল আলামিন। কত কষ্ট করে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন আল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে গেছি, একটু পর পর পা বমি করছে, ঘুমাইতে পারছে না। 4 মাস বয়স হইলে মায়ের পেটে কত লাথি মারছি, গুতা মারছি বল। মা খাইতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই, চলতে পারেন নাই। কলিজায় আঘাত করে মাকে কত কষ্ট দিয়া ভূমিষ্ঠ হইছি, আমাদেরকে ভূমিষ্ঠ করতে যায় মা জিব্বাটা বের করে দিছে গো আল্লাহ। পা বেহুশ হয়ে গেছে। কত কষ্ট যে মা আমাদের করছে, মা ছাড়া আর তুমি ছাড়া আর কেউ জানে না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, দয়া করে মাফ করো গো সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে, বলো আল্লাহ যাব আমরা কার কাছে, বলো আল্লাহ যাব আমরা কার দ্বারে। তদরকু রিয়ায় আল্লাহ আমরা রে বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তোমারি দুস্তেরি কুকুর আল্লাহ তোমারি দরবারি, লাঠি ও ডান্ডা মেরে আল্লাহ তারায়ু নাই আমরারি। তারাইয়া দিলে মোরা আসিব মারিবা, তোমারই জায়গা ছাড়া আল্লাহ আমরার যাইবার জায়গা না। আদর করিয়া আল্লাহ আল্লাহ আমরা রে বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলি, তুমি যদি
মাফটা করো আল্লাহ আমরা বলো আল্লাহ যাব আমরা কার কাছে আল্লাহ জীবন ভরা গুনাহ করছি গুনার কোনো সীমারেখা নাই আমরা হিসাব কিতাব করে দেখেছি আল্লাহ তোমার কোরআন পড়ে দেখেছি তুমি তো বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমরা যদিও গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খাইতেছি কিন্তু তোমার রহমতের সাগরের তো কোনো কুল কিনার নাই গো আল্লাহ আমরার গুনাহ সসীম তোমার রহমতের সাগর অসীম আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন কত কষ্ট করে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে গেছি একটু পর পর পা বমি করছে ঘুমাইতে পারছে না 4 মাস বয়স হইলে মায়ের পেটে কত লাথি মারছি গুতা মারছি বল মা খাইতে পারেন নাই ঘুমাইতে পারেন নাই চলতে পারেন না কলিজায় আঘাত করে পাকে কত কষ্ট দিয়া ভূমিষ্ঠ হইছি আমাদেরকে ভূমিষ্ঠ করতে যায় মা জিব্বাটা বের করে দিছে গো আল্লাহ পা বেহুশ হয়ে গেছে কত কষ্ট যে মা আমাদের করছে মা ছাড়া আর তুমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ মা হুশ আসার পরে আমাদেরকে যখন দেখছে আমরা সুস্থ আছি আমাদের রক্ত মাখা শরীরে মা চুমু খাইতে চাইছে মার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে আল্লাহ মা বাবা যখন বিছানায় শুইতে গেছে আল্লাহ 20 মিনিট আধা ঘন্টা পর বিছানাতে ঘুমাইতে যাইয়া কাঁদছি পেশাব পায়খানা করে দিছি মা বাবা আমাদের পেশাব পায়খানা ঘোরাঘুরি করছে আল্লাহ বাবা বাজারে যায়া দেখছে দামি দামি জুতা দামি দামি লুঙ্গি দামি দামি পোশাক আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা দামি জুতা কিনে নাই দামি কাপড় চোপড় কিনে নাই আল্লাহ আমাদেরকে লেখাপড়া করাইছেন লালন পালন করেছেন বাড়ি ঘর করে দিয়েছেন আল্লাহ সহায় সম্পত্তি করে দিয়েছেন কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায়া আল্লাহ মা বাবা খাইতে বসে এখানে আমরা পেশাব পায়খানা করে দিছি প্লেটটা ধাক্কা দিয়া সরাই আমাদের পেশাব পায়খানা আগে পরিষ্কার করছেন গো আল্লাহ এরপরেও একটু কষ্ট নেই নাই তারা আল্লাহ আমাদের সেই মা বাবাকে দুনিয়া আখিরাতে কষ্ট দিও না গো আল্লাহ আল্লাহ সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও বংশধর আত্মীয় স্বজন সকলকে মাফ করে দাও আয় আল্লাহ এই মসজিদকে কবুল মঞ্জুর করো জায়গা জমিন যারা দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন সকলকে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ এখন যারা দান খয়রাত করছেন সকলের দানগুলোকে কবুল করে নাও ও মাবুদ এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই মাহফিলটা যাদের কষ্ট শ্রম টাকা পয়সার বিনিময়ে হয়েছে
আল্লাহ তাদেরকে তোমার ওলি বানায় কবরের বাড়িতে ডাক দিও গো আল্লাহ, জান্নাতি বানায় কবরের বাড়িতে ডাক দিও। অনেকে অসুস্থ দোয়া চাইছেন, তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। তোমার এক মাদ্রাসার ছাত্র অসুস্থ, সুস্থ করে দাও। আয় আল্লাহ, হুজুরের মা অসুস্থ, সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ মুরব্বী বাবাদেরকে হযরত আবু বকরের মতো বানায় দাও, যুবক ভাইদেরকে হযরত আলীর মতো বানায় দাও, শিশু কিশোরদেরকে মুআজের মতো বানায় দাও, মা বোনদেরকে ফাতিমা, খাদিজা, আয়েশার মতো বানায় দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলকে উসিলা করিয়া এই এলাকাতে রহমত বরকত নাজিল করো আল্লাহ।